আয়কর রিটার্ন দাখিলে ন্যূনতম ২,০০০ টাকা কর দেওয়ার প্রস্তাব প্রত্যাহার হতে যাচ্ছে। সেই সঙ্গে স্থানীয় পর্যায়ে বল পয়েন্ট পেন বা কলম উৎপাদন পর্যায়ে ১৫% ভ্যাটের প্রস্তাবও প্রত্যাহার হতে পারে। আর জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছর প্রস্তাবিত অর্থ বিল পাশ হবে। অর্থ বিল পাশ হওয়ার সময় অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল ন্যূনতম করের প্রস্তাবটি প্রত্যাহার করে নিতে পারেন বলে জানা গেছে। ৭৫ ধারায় যারা রিটার্ন জমা দিতে বাধ্যতামূলক থাকবে, রিটার্নের সাথে তাকে ২,০০০ টাকা দিতে হবে। অর্থাৎ আমার যদি ২ টাকা ইনকাম হয় তাও আমাকে ২,০০০ টাকা দিতে হবে। এটা অগণতান্ত্রিক। মাননীয় মন্ত্রীর উচিত নিজে থেকেই এই প্রভিশনটা আজকে বাদ দিয়ে দেওয়া। এবং মাননীয় সংসদ নেতা একটু আভাস দিয়েছেন যে বিলটা পাস হইলে ট্যাক্স বাড়ানো যাবে না, কিন্তু কমানো যাবে। একটু আশ্বাস দিয়েছেন। এই চান্স আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, এই যে ২,০০০ টাকা সেবা নিলে এই আপনার রিটার্ন সাবমিট করতে হবে, অনেক মানুষ তো আছে ২,০০০ টাকা দিতে পারবে না, কিন্তু কার্ডটা নিবে। এটা উইথড্র করেন। আপনাকে অনেক ধন্যবাদ। এই বাজেটে যদি একটা কথা সবাইকে জানাতে চাই, আমরা বাজেটে কর আরোপ বা অনেক পদক্ষেপ নিতে পারি, কিন্তু দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে যদি কখনো কোনো কিছু কমাতে হয়, হ্রাস করতে হয়, সেটা আমরা কিন্তু করতে পারি। বাজেট মানে কোনো কর বা কোনো কিছু আরোপ করতে হলে আইন লাগে, কিন্তু কমাতে গেলে কিন্তু সেটা লাগে না, এসআরও দিয়ে করা যেতে পারে। কাজে সেখানে যদি কারো কোনো অসুবিধা হয়, সেটা যাতে সামঞ্জস্য করা যায় সে ব্যবস্থাটা আমরা নিতে পারবো। সে ধরনের ব্যবস্থা কিছু ইতিমধ্যে আমরা নিয়েছিও, সেটা পরেই আপনারা জানতে পারবেন।